গর্বের শহর শ্রীরামপুর। এখন আমরা আছি কলেজের সামনে। এটা হলো আমাদের শ্রীরামপুর কলেজ। আমরা এখন সামনের দিকে এগিয়ে চলে এলাম বল্লভপুর, অতএব শ্মশানকালী মন্দিরের সামনে। সামনে দেখা যাচ্ছে আমাদের বল্লভপুর মন্দির, কিন্তু আমরা এখন যাব এই সাইডে। আমরা এখন চলে যাব বল্লভপুর ফেরিঘাটে। এখান দিয়ে 3টে টিকিট করে নেব আমরা উপরে যাওয়ার জন্য। ফেরিঘাট থেকে টিকিটটা সংগ্রহ করে নিলাম। এবার চলে যাব জিটির দিকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মেইন বিগ টাইগার রমেশ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আবার এক নতুন ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আমি কি করতে চলেছি। আজ আমার সঙ্গে আছে আমার বন্ধু এবং আমার ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট দিনু। আমাদের লঞ্চ এসে দাঁড়িয়ে আছে, আমরা লঞ্চে উঠে পড়লাম। লঞ্চ পুরোই ফাঁকা, ভোরের বেলা। আমরা সবাই একে একে লঞ্চে উঠে পড়লাম। লঞ্চে ওঠা মাত্রই আমাদের 3জনকে নিয়ে লঞ্চ ছেড়ে দিল। এখন দেখা হচ্ছে আমাদের ওপারে। আমরা এখন প্রবেশ করছি রানী রাসমণি ফেরিঘাটে। আমরা এখন চলে এলাম রানী রাসমণি ফেরি সার্ভিসে। আমরা একে একে রাস্তার দিকে এগিয়ে যাব। আমরা এখন পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য, দক্ষিণেশ্বরের আদলে তৈরি আমাদের অন্নপূর্ণা মায়ের মন্দিরে। এখন এখান দিয়ে আমরা একটু ডালা সংগ্রহ করে নেব। এখানে ডালা 51 থেকে স্টার্টিং, তাই আমরা এখান দিয়ে 2টো ডালা নিয়ে নিলাম 51। মিষ্টি, ধূপ, মোম, আলতা, সিঁদুর ডালার মধ্যে থাকবে। আর আপনার আমি আমার ডালাটা সংগ্রহ করে নিলাম, সঙ্গে আমার বন্ধুরটাও। এবার আমরা চলে যাব ভেতরে। ভোরের বেলা এই মন্দিরের অপূর্ব দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগছে, সঙ্গে এই পায়রাদের আনাগোনাও। এই দেখতে দেখতেই আমরা চলে যাব সামনের দিকে। এখন আমি চলে এলাম অন্নপূর্ণা মায়ের মন্দিরের সামনে। এখানে 2জনের ডালা নিয়ে চলে যাবো ভেতরে। পুজো আমাদের কমপ্লিট, ধূপবাতি দিয়ে নেব। আজকের এই ভিডিওয় একটা ভিডিও স্কিপ করলাম, সেটা হলো মা অন্নপূর্ণা মায়ের ছবি। কারণটা হলো মোবাইল বা ক্যামেরা নিয়ে মায়ের ছবি তোলা যাবে না। মাকে যদি সরাসরি দেখতে চাও মায়ের কাছে চলে এসো। দেবী অন্নপূর্ণা মাকে তোমরা যদি দেখতে চাও সরাসরি মায়ের কাছে চলে এসো। মায়ের বর্তমান অবস্থান হলো
রানী রাসমণি ফেরিঘাটের ঠিক পাশের ঘাটে। তোমরা যদি এখানে আসতে চাও টিটাগড় স্টেশন থেকে টোটো বা অটো ধরে এখানে আসতে পারো। রানী রাসমণি ফেরি সার্ভিসের সামনেই পাবে। এবং আমার এই ভিডিও তো শ্রীরামপুর দিয়েই শুরু, শ্রীরামপুরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। বাইরে এসে দেখি অনেক খাবারের দোকান আস্তে আস্তে খুলে গেছে, কিন্তু আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো না, কারণ আমরা এখন যাব বল্লভপুর শ্মশানকালী মায়ের মন্দিরে। এপার দিয়ে আবার টিকিট করে নিলাম, টিকিটটা এখন নিজের হাতে সংগ্রহ করে নিলাম। আমাদের ওপেনিং গেট দিল খুলে, লঞ্চের দিকে গেলাম চলে। লঞ্চ আমাদের এসে দাঁড়িয়ে আছে, আবারও লঞ্চে উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের লঞ্চ আবারও ছেড়ে দিল। 3 জনকে নিয়ে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। আমরা এখন চলে যাব শ্রীরামপুর বল্লভপুর ফেরিঘাট। এখন আমরা চলে এলাম বল্লভপুর ফেরিঘাটের সামনে। আমরা সবাই একে একে ফেরি সার্ভিসে নেমে পড়লাম। এখান থেকে টিকিটটাকে চেকিং করিয়ে নিলাম। আমরা এখন চলে এলাম বল্লভপুর শ্মশানকালী মায়ের মন্দিরে। মন্দিরে এসে দেখি এখানে এখনও পর্যন্ত ডালার দোকান লাগায়নি, তাই মায়ের একটা প্রণাম নিয়ে নিলাম। শ্মশানকালী মাকে একটা প্রণাম করে এখন চলে যাব আমরা শ্রীরামপুর চার্চে। চার্চের ভিতরে অনুষ্ঠান চলছে, তাই আমাদের গেট বন্ধ আছে। আমরা বাইরে কিছু ছবি ভিডিও তুলে নেব, ছবি তুলে চলে যাব বাড়ির দিকে। আজকের ভিডিওটা এইটুকুই। আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।